আসেন সবাই মাছ ভাজি করি। তো আজকের মাছ ভাজিটা যেভাবে আরকি সবার সহজ হয়, সবাই যেরকম হোস্টেল বা মেসে থাকে, বাহিরে থাকে বা ভাইয়া আপুরা সবাই করতে পারবে ঐরকম সহজ পদ্ধতিতে আজকে একটা মাছ ভাজি। তো মাছ ভাজিটা ১ম এ মাছ কেটে-কুটে খুব সুন্দর করে ধুয়ে নিলাম। ধোয়ার পরে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ একসাথে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিলাম। আচ্ছা মিক্সড করার সময় একটু ভালো করে মিক্সড করলে দেখা যায় মাছের ভিতরে একটু মসলার গুলাই ঢুকে, তো খেতে মজা লাগে। আর যদি ১০ মিনিট রেখে দিতে পারেন তাহলে তো আর কোনো কথাই নাই। আচ্ছা তারপরে এটা হলো টিপস যে ১০ মিনিট রেখে দিয়ে তারপর যদি ভাজি করেন তাহলে কথা নাই। আবার যদি সাথে ভাজি করতে পারবেন সেটাও করা যায়। কোনো সমস্যা নাই। কিন্তু ১০ মিনিট রেখে দিলে একটু বেশি ভালো হয়। তো তারপরে এই যে আমি একটু মজা করে ঢং করে ভিডিও করে নিলাম। ভিডিও করার পরে তারপরে এই যে মাছ ভাজিটা খুব ইয়া করলাম। তারপরে এখান থেকে নামিয়ে সরিয়ে রেখে দিলাম। সরিয়ে রেখে দিয়ে এখন তেল গরম করতে দিব, হ্যাঁ? তেল গরম করা একটু মাছের মধ্যে আপনার ১ম ইয়া হলো যে তেলটা দিয়ে কড়াইটা ভালো করে ১ম এ গরম করে নিতে হবে। মানে কড়াইটা একেবারে তেল সাথে যেন গরম হয় এরকম গরম করতে হবে। তারপর তেল অনেক গরম করতে হবে। তেল গরম করে দিয়ে তারপর চুলাটা একটু কমিয়ে দিবেন। কমিয়ে দিয়ে এই যে মাছগুলা দিয়ে দিবেন। তারপর দেখা যাবেন যে তাহলে আপনার মাছগুলাই আর আপনার পাতিলে লেগে যাবে না। তো তারপর লেগে যাবে না। তারপর আপনি মাছগুলা খুব সুন্দর করে সবগুলা মাছ একসাথে দিয়ে খুব সুন্দর লাল করে ভেজে নিবেন। তারপর যখন লাল করে ভাজা হয়ে যাবে, তারপর আপনি আবার পেঁয়াজগুলা ভেজে নিবেন। মানে মাছের সাথে যে পেঁয়াজ যে একটা কম্বিনেশন গরম ভাত আর মাছ ভাজি হলে আর কিছুই লাগে না। তো পেঁয়াজগুলা ভেজে নিয়ে খুব সুন্দর করে লাল করে ভেজে পেঁয়াজগুলো ভেজে নিবেন। মজার